সম্মানিত বন্ধুরা, যে কোনো ভাষার লিখিত রূপকেই যদি আমরা অডিওতে কনভার্ট করতে চাই বা পড়ে শুনতে চাই, যে মোবাইল আমাদের পড়ে শোনাবে, অথবা আমরা অডিও ফরম্যাটে যদি সেভ করতে চাই বা রূপান্তর করতে চাই, তাহলে কি করিতে হইবে? তাহা হইলে প্লে স্টোর থেকে এরপর আছে T2S, লেটারে টি, সংখ্যায় 2, এরপরে আবার লেটারে S, T2S এটা লিখে সার্চ দিবেন প্লে স্টোরে। এটি ইনস্টল হয়ে যাবে। এরপরে এটি হচ্ছে ওপেন, পারমিশন যদি চাই তাহলে পারমিশন দিয়ে দিবেন। এরকম প্রথম অবস্থায় ওপেন হইবে, ঠিক আছে। তো এখন আমাদের বিশেষ কিছু সেটিং করতে হইবে, না হইলে কিন্তু হইবে না। এই সেটিংগুলোই মেন, ঠিক আছে। তো এটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করিতেছি। ইহার জন্য এই যে ত্রিপুল লাইন এইখানে আসিলাম, আসার পরে এই যে দেখিতে পারিতেছেন সেটিংস, এইখানে আসিলাম। এরপরে প্রথমে স্পেস সার্ভিস বাই গুগল, ঠিক আছে, মানে এটা গুগলের সাথে সম্পর্কিত। তো আপনি এখান থেকে আপনার ফোনের নিজস্ব মেথড দিয়েও করতে পারবেন। দেখুন, স্যামসাং টেক্সট টু স্পিড ইঞ্জিন, ঠিক আছে। এটা স্যামসাংয়ের জন্য না, আমি গুগল দিয়ে করবো যাতে সর্বভাষায় স্মুথলি হয়, ঠিক আছে। তো স্পিচ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কী ভাষায় বলবো, এখানে দেখুন এই যে অ্যারো চিহ্ন, এখানে আমরা ক্লিক দিয়ে আমরা যে ভাষায় আমরা এখান থেকে যে ভাষা না, বেশ কয়েকটি ভাষা আমরা ডাউনলোড দিয়ে নিব, ঠিক আছে, বা সিলেক্ট করবো। এই যে বেঙ্গলি, ডাউনলোড দেওয়া লাগতেছে না, এই যে বেঙ্গলি দিলাম। এরপরে বন্ধুরা আচ্ছা, বেঙ্গলি দিয়ে রাখলাম। যদি বেঙ্গলি দিই তাহলে অন্যান্য ভাষা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, ইংলিশ এমনিতেই হবে। তো বিশেষ করে কোরিয়া যদি আমরা বাংলায় শুনিতে চাই তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করে রাখব। আর হচ্ছে ইংরেজিতে কিন্তু অটোমেটিক হইবে, ঠিক আছে। নিচে দেখুন অটোমেটিক চলে আসে সে বাংলাদেশ থেকে, ঠিক আছে, বিডি ল্যাঙ্গুয়েজ, ওকে। এরপরে আমাদের ভাষাটা ডাউনলোড দিতে হইবে, এর জন্য ম্যানেজ ভয়েস ডাটা, ঠিক আছে, এখানে আসিয়া এখানে দেখবেন অনেকগুলো ভাষা আছে। তো আমরা এখন কোন দেশের ভাষাটা ডাউনলোড দিতে চাই, তো আমরা হচ্ছে বাংলাদেশ দিতে চাই, এটা দিলাম। এবং এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে সম্ভবত। আর এই যে বেঙ্গলি ইন্ডিয়া, ঠিক আছে, এই ইন্ডিয়াটাও আমরা দিতে পারি। তো এখানে যদি আমরা ডাউনলোড দেই তাহলে এটা ডাউনলোড হইবে, খুব শীঘ্রই ডাউনলোড হইবে। তো এটা ডাউনলোড হওয়ার পরে যাহা করিতে হইবে, এক ধাপ ফেরত আসিলাম। ইহার পরে আমাদের আরও কিছু কাজ থাকিতে পারে, যেমন কপি টু স্পিচ, ঠিক আছে, স্পিক। এটা যদি আমরা অন রাখি তাহলে আমরা কোনো লেখা যখন কপি করব তখন এটার জন্য একটা অপশন চলিয়ে আসিবে, সেখানে আমরা সারিয়া দিলেই অটোমেটিক মোবাইল আমাদেরকে পড়িয়া শোনাইবে। তো ইহা হইয়া গেল। তো এখান থেকে কিপ রানিং, ঠিক আছে, এই কিপ রানিং করিলে হচ্ছে নোটিফিকেশনের উপরে সর্বদাই এটা থাকিয়া যাইবে, ঠিক আছে। তো আমরা অন করলেও পারি, না করলেও না পারি। আচ্ছা, ব্যাকে আসিলাম। এরপর আমরা এখন রিসার্চ করিয়া দেখিব। আরও একটু কাজ আছে, এখান থেকে থিমটা আপনি পরিবর্তন করে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে থিমটা ওই দুইটা থিম আছে, এই থিম সুন্দরভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তো এটি থিমও পরিবর্তন করিতে পারেন। তো আমি এরূপটা একবার করিলাম, তাই না, তাহা হইলে এরূপ করিয়া দিলাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডেরও থিম পরিবর্তন করিতে পারেন। তো আমি এটা হোয়াইটে রাখিলাম। তো এখন ব্যাকে আসিলাম। তো এখান থেকে আপনারা স্পিচের হচ্ছে গতিটা বাড়াইতে পারবেন, ঠিক আছে। এই যে প্যাচটাও কিন্তু বাড়াইতে, এই রেট অর্থাৎ হচ্ছে এটি গতি, ঠিক আছে, কত দ্রুত বলবে না স্লো মোশনে বলবে সেরকমটা এখান থেকে করে নিতে পারিবেন, ঠিক আছে। তো আপনারা যখন ব্যবহার করবেন তখন নিজেরাই বুঝতে পারিবেন। তাহার পরে এই যেখানে স্পিচ প্যাচ, এটা হচ্ছে কণ্ঠ চিকন মোটা করে, ঠিক আছে, সেটা আপনারা চাইলে কম বেশি করে নিয়ে দেখিতে পারেন কীরকম হয়। তো বন্ধুরা, এখন আমরা দেখিব যে কেমন করিয়া লেখা শোনাই। তো ইহার জন্য এখানে আমাদের কোনো কিছু লিখিতে হইবে, ঠিক আছে, ইংরেজিতে হোক আর বাংলায় হোক, যে কোনো কিছু লিখিতে হইবে। তো এখন আমরা হচ্ছে আমার কপি করা আসিল, আমি এটা এখন পেস্ট করিয়া দিলাম, ঠিক আছে। এরপরে যে প্লে বাটনে ক্লিক দিলাম, দেখি। আচ্ছা, এটা প্রথম থেকে শুরু করি। তো এটা কিন্তু সুন্দরভাবে পড়িয়া শোনাইতেছে। আমার মোবাইল ফোনে এখন হচ্ছে মাইক্রোফোন লাগানো আছে, যার কারণে এটা ভয়েসটা আসতেছে কি না আসলে আমি শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন কি না আমিও জানি না। তো এরকম করলে নিঃসন্দেহে শোনাইবে, খুব সুন্দরভাবে শোনাইবে, ঠিক আছে। আমার এখন মাইক্রোফোন আছে বিধায় শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তো এরপরে যদি এটা আমরা অডিওতে সেভ করিতে চাই তাহলে এই যে উপরে ট্রিপল ডট, এটাকে মোর অপশন বলা হয়, এখানে আসিলাম।
আসিয়া তো বন্ধুরা দেখুন টেক্সট স্টাইল, হ্যাঁ এই লেখাগুলোর কিন্তু আমরা স্টাইলও করতে পারি, লেখাগুলোর কালারও কিন্তু দিতে পারি এখান থেকে। তো এখান থেকে তারপরে আছে ফাইন্ড মানে খোঁজা, সেভ অ্যান্ড এক্সপোর্ট, উপরে আসলাম দেখুন শুধু সেভটা কি শুধু লেখা হবে নাকি এক্সপোর্ট অ্যাজ এ অডিও ফাইল, ঠিক আছে, অডিও করতে চাইলে অডিও, এখান থেকে কোনো কিছু শেয়ার করতে চাইলে শেয়ার। তো এখান থেকে যদি আমরা অডিও করি তাহলে কোথায় আমরা এই অডিওটা সেভ করে রাখতে চাচ্ছি, ঠিক আছে, সেই লোকেশনটা আমরা সিলেক্ট করব। তো এখানে একটা নাম দেব, নাম দিলে পরে হচ্ছে এই নামে সেভ হয়ে থাকবে, ঠিক আছে, এরপরে সেভ, এইভাবে আমরা সেভ করতে পারি। দেখুন এক্সপোর্ট অডিও হতে একটু সময় নেয়, ঠিক আছে, আর অন্যান্য ফাইলও কিন্তু সেভ করিতে পারিবেন। তো বন্ধুরা আশা করি ভালো লাগিয়াছে। আজকে ছিল এ পর্যন্তই, সকলে ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন, আল্লাহ হাফেজ।